গুড আফটারনুন। সবাই কেমন আছো? সবাইকে জ্যোতিকাস ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। আজকে কিন্তু বন্ধুরা সানডে, তাও কিন্তু আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি, কারণ সাথে থাকো তাহলে দেখবে আমার একটা জায়গায় যাওয়ার আছে। তো রান্না হয়ে গেলেও হলো না, যেহেতু শাশুড়ি সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম যে শাশুড়ি মায়ের হাতটা ভেঙে গিয়েছে, সেই জন্য ওনার পেছনেও কিছুটা কাজ আছে। তো ওনাকে খেতে দিয়ে, ওনাকে স্নান টান করিয়ে, চান তো করতে পারছে না, মাথাটা ধুয়ে দিলাম আর খেতে দিলাম। তো খাওয়ার পরে উনি মানে শুয়ে পড়লো যখন, আমি এবার বাজে 2:30, এবার আমি যাব এক জায়গায়। তোমরা সাথে থাকো, দেখো। তারপরে আমার কর্তা আসবে, এসে তারপরে আবার কিছুটা ওনাকে বাথরুম টাথরুম করিয়ে দিয়ে কর্তা কিন্তু আবার 1 ঘন্টা পরে সে যাবে। তো তোমরা সাথে থাকো, দেখবে আমরা কোথায় যাচ্ছি, কি করছি। চলে এসেছি আজকে দুপুরবেলা আমরা সবাই ববির বাড়িতে। তো ও একটা ছোটোখাটো অনুষ্ঠান করলো। তো আমারই বান্ধবী, আমারই অ্যানিভার্সারিতে ও কিন্তু আমাকে একদম মানে সবাই মিলে ওরা করে খাওয়ালো, ইনভাইট করে। তো আমার তো যেহেতু শাশুড়ি অসুস্থ থাকাতে আমি করতে পারিনি, ওরাই কিন্তু এই আয়োজন করে আমাকে খাইয়েছে। সেই জন্য আমার তরফ থেকে ওদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো ওরা আমাকে এত সুন্দর একটা মানে দুপুর বা এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য আমরা প্রচুর প্রচুর খুশি। এই দেখো সবাই মিলে হাসি গল্প মজা চলছে এখানে, সবাই গল্পে একদম মশগুল। ঠিক আছে? তো এরকম বন্ধুরা এরকমভাবে নিজেরাই সমস্ত আয়োজন করে, নিজেরাই রান্নাবান্না করে সব খাইয়েছে। এবার দেখো খাবার বাড়ছে। এ দেখো ভাত, আর হয়েছে সবজি দিয়ে ডাল, আর হয়েছে আলু ভাজা, আর হয়েছে চিকেন, তার সঙ্গে রয়েছে মটন, আর রয়েছে মিষ্টি, আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস। তো সমস্ত কিছুটাই কিন্তু বলে দিলাম। তো এবারে দেখো ভাত বাড়া হয়ে গেছে, এবারে আলু ভাজা দিচ্ছে। এখন এই প্যাকেটের আলু ভাজা কিন্তু খুব একদম পুরো সেই বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির মতন, ক্যাটারিংয়ের মতন সেই আলু ভাজা। তো আলু ভাজা, তার সঙ্গে রয়েছে চিকেন, তার সঙ্গে রয়েছে মটন, আর রয়েছে ডালের সঙ্গে আলু ভাজা, আর রয়েছে আমের চাটনি। তো আমরা প্রত্যেকেই এইখানে দেখো একসাথে খাবার বেড়ে ফেলা হচ্ছে। এই দেখো এবার চিকেনটা তুলে দিচ্ছে, সবাই মিলে একসাথে এরকম বসে বসে আনন্দ করলাম। সেই জন্য ভাবলাম তোমাদের কাছে, দেখো আমের চাটনি, তোমাদের কাছে এই জন্য একটু এই সুন্দর মুহূর্তটা একটু কিছুটা অংশ ভিডিও করে নিলাম, কারণ খুব মানে ভালো লাগলো, খুব আনন্দ কাটলো। যদিও আমার যেতে কিন্তু অনেক দেরি হয়েছে, আমি প্রচুর দেরিতেই গেছি, একদম খাওয়ার টাইমেই। হ্যাঁ, ওরাই সমস্ত কিছু আয়োজন করেছে, কিন্তু তবুও কিন্তু যতটুকু সময় পেরেছি একটুখানি আনন্দের মুহূর্তটা ওদের সঙ্গে কাটাতে পেরে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সব বন্ধুদের এবং আমার এই দাদাদের, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রবিবারের দুপুরবেলা জমিয়ে খাওয়া হলো। এ দেখো ওরা এখানে খেতে বসেছে, আমরা এখানে ওপরে বসেছি। এ দেখো একদম পুরো কিন্তু বুফে সিস্টেম, বা হাতে করে করে কিন্তু সব তুলে তুলে দিয়ে দেওয়া হচ্ছে। এ দেখো দেখেছো, একদম খুব জমিয়ে খাওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হলো। এই দেখো তোমাদের সঙ্গে সেই মজার মুহূর্তটা একটু শেয়ার করলাম, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এবারে খাওয়া দাওয়ার পরে একদম এত বেলা হয়ে গেছে, তারপরে চা চলে এলো।
এবারে চা ঠা খেয়ে এবারে একটু বসে বসে কিছুক্ষণ একটু রিলস করলাম, বসে বসে একটুখানি রিলস বানালাম, হাসি গল্প মজা করে এই দিনটা কিন্তু খুব ভালো লাগলো। সবাই ভালো থেকো, বাই।